বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন যেটা শুরু করছি এটা হচ্ছে লেসন 8 এর পার্ট বি। তো আমরা আগের লেসনে আমাদের যেটা সাবজেক্ট ছিল সেটা ছিল ফ্লেক্সিবিলিটি। তো ফ্লেক্সিবিলিটি কি? ওয়ার্ডের ফ্লেক্সিবিলিটি, কোরআনে যে ইসম আছে সেটার ফ্লেক্সিবিলিটি। ফ্লেক্সিবিলিটি মানে হচ্ছে যে এটা কোন ওয়ার্ডটা এটা আ এই ওয়ার্ডটা কি সবগুলো স্ট্যাটাসে যেতে পারছে, সবগুলি স্ট্যাটাস নিতে পারছে? নাকি কিছু স্ট্যাটাস নিচ্ছে, নাকি কোনো স্ট্যাটাসই নিতে পারছে না? এটাই আমার ফ্লেক্সিবিলিটি ছিল। তো গত ক্লাসে আমরা পড়েছিলাম যে ফ্লেক্সিবিলিটি ৩ ধরনের। সেটা হচ্ছে ফুললি ফ্লেক্সিবল, নন ফ্লেক্সিবল আর পার্টলি ফ্লেক্সিবল। তো গত ক্লাসে আমরা কভার করেছি ফুললি ফ্লেক্সিবল এবং নন ফ্লেক্সিবল। তো আজকে আমার যেটা সাবজেক্ট সেটা হচ্ছে পার্টলি ফ্লেক্সিবল। তো কিছু ফ্লেক্সিবিলিটি আছে যেটা মানে পার্টলি, যেটা পুরাটা না। তো এখানে এই পার্টলি ফ্লেক্সিবল এর ২ টা প্রবলেম আছে। মানে এখানে কিছু ২ টা শর্ত আছে যে এই ২ টা ওই পার্টলি ফ্লেক্সিবল থাকবেই। সেটা হচ্ছে ১টা হচ্ছে ১ম যেটা এখানে বলা হচ্ছে যে ক্যান বি হেভি। এটা কোনোভাবে হেভি হবে না। মানে হচ্ছে যে আমি যদি বলি আমার হেভি কি? আমার হেভি হচ্ছে মুসলিম মুসলিম মুন। মুসলিমুন হচ্ছে আমার হেভি। কিন্তু আমার এটা মুসলিমুন হবে না, এটা হবে মুসলিমু। এটা কখনো হেভি হতে পারবে না। এটা সবসময় লাইট হবে। ইট শুড বি লাইট। আরেকটা প্রবলেম সেটা হচ্ছে ক্যান টেক কাসরা। এইটা কখনো কাসরা নিতে পারবে না অথবা সাউন্ড নিতে পারবে না। যদিও এইটা যার স্ট্যাটাস থাকবে। যেমন আমি যদি এখন রাফাতে আমি লিখি মুসলিমু, তো আমি নাসবে গিয়ে লিখব মুসলিমা। কিন্তু জারে গিয়ে এটা মুসলিমই হওয়ার কথা ছিল। কিন্তু জারে এটা মুসলিমা হবে না। এই মুসলিমি হবে না। এটা হবে মুসলিমা। দ্যাট মিনস এখানে অনলি ওরা ২ টা স্ট্যাটাস নিতে পারে। একটা হচ্ছে রাফা আর একটা হচ্ছে নাসব। সেই এই ২ টা এটাকে আমরা যদিও ২ টা নাসব বাট ইট কুড বি মানে যদিও এটা নাসব বাট এটা উম দেখে মনে হচ্ছে এটা নাসব, বাট এটা অ্যাকচুয়ালি নাসব না। জারেও এটা থাকবে। সো এখানে কখনো সাউন্ড নিতে পারবে না। এই হচ্ছে এটার প্রবলেম। তো দেয়ার আর 2 ক্যাটেগরিজ অফ পার্টলি ফ্লেক্সিবল। পার্টলি ফ্লেক্সিবল ২ টা ক্যাটেগরি আছে। তো ভালো করে এটা বুঝতে হবে। এই পার্টটা খুব বারবার করে শুনতে হবে এবং বোঝার চেষ্টা করতে হবে। তো আমি আগে কি বললাম? আগে বললাম এটার ২ টা প্রবলেম আছে। মানে এটার ২ টা কন্ডিশন আছে। যে ওইখানে সবসময় ১ম টা কি ছিল? ১ম টা ছিল যে এটা কোনোভাবে আমি এইটা এরকম হেভি সাউন্ড হবে না। এটা সবসময় লাইট সাউন্ড হবে, হ্যাঁ? আর ছিল এটা কখনো কাজটা নিতে পারবে না ইভেন দো এটা স্ট্যাটাসটা যার। আর এখন যেটা দেখবো এটা হচ্ছে এটার ২ টা ক্যাটেগরি আছে যে কোন ক্যাটেগরিতে কি হয়। ১ম টা হচ্ছে নন আরাবস নেম। নন আরাবস নেম আবার কি? সেটা হচ্ছে দেয়ার আর 4 আরাবস প্রফেটস নেমস মেনশন ইন দ্য কোরআন। কোরআনে ৪ জন প্রফেটের কথা মেনশন করা হয়েছে যারা হচ্ছেন আরব প্রফেট। তো তারা কারা? তারা হচ্ছেন মুহাম্মাদুন মানে মুহাম্মদ, হুদ, সোয়ালেহ অ্যান্ড শুআইব। এই ৪ জন প্রফেট ছিলেন আরব প্রফেট, হ্যাঁ? আর বাকি যত প্রফেট আমার কোরআনে মেনশন করা হয়েছে যেমন ইব্রাহিম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম এনারাও সবাই কিন্তু নন আরব ছিলেন। ওনারা কিন্তু আরব ছিলেন না। সো এখানে বলা হচ্ছে যে there are 4 Arabs prophet named mentioned in the Quran. এরা হচ্ছে 4 Arabs. All other prophets name are non-Arab. সত্য কথা হচ্ছে এই Arabs নেম গুলো সবসময় ফুললি ফ্লেক্সিবল। ওরা কখনো অন্য কিছু হয় না।
মানে এই মুহাম্মাদুন আমি মুহাম্মাদুন, মুহাম্মাদান, মুহাম্মাদিন করতে পারবো। কিন্তু নন অ্যারাবস নেম এই ক্যাটাগরি যখন আসবে তখন আমি এই নামগুলিকে কোনোভাবেই আমি ফুললি ফ্লেক্সিবল করতে পারবো না, ওটাকে পার্টলি ফ্লেক্সিবল করতে হবে। যেমন দেখেন এখানে লিখেছি ইউসুফু, ইউসুফ হচ্ছে নন অ্যারাবস নেম। এখানে দেখেন প্রথমে রাফাতে এটা ইউসুফু, নাসাবে ইউসুফা, নর্মাল ইউসুফাই হওয়ার কথা, কিন্তু যারে গিয়ে যেখানে ইউসুফি হওয়ার কথা ছিল সেটা না হয়ে এখানে হলো ইউসুফা। সো এইটা আমাকে মনে রাখতে হবে। প্রথম ক্যাটাগরি হচ্ছে নন অ্যারাবস নেম। তারপরেরটা হচ্ছে প্লেসেস, এনি প্লেসেস মানে প্রপার নেমস অফ দ্য প্লেস। যেমন আমি যদি বলি মক্কা টু, মক্কা ইজ এ প্লেস, সো মক্কা টু এখানে এসে এটা রাফা মক্কাতু, নাসাব মক্কাতা এবং জারো মক্কাতা। তাহলে আমরা কোন কোন ক্যাটাগরিতে আমরা পার্টলি ফ্লেক্সিবল করতে পারবো? সেটা হচ্ছে নামের ক্ষেত্রে আমার নন অ্যারাবস নেম, যেসব প্রফেটের কথা বলা হয়েছে যারা নন অ্যারাব, সেই ক্ষেত্রে আমি সেটাকে পার্টলি ফ্লেক্সিবল করব। আরেকটা কন্ডিশন মানে আরেকটা ক্যাটাগরি কি, আরেকটা হচ্ছে প্লেস, এনি প্রপার প্লেসের নাম যদি থাকে তাহলে আমি সেটা পার্টলি ফ্লেক্সিবল করব, আর কিছু না। এবার এটার আবার একটা এক্সেপশন আছে, আমি যার জন্য বলছি এটা খুব ভালো করে শুনবেন যে এটার কন্ডিশনগুলি কি ছিল আর এটার ক্যাটাগরি কি ছিল, কোন কোন ক্যাটাগরিতে আমি পার্টলি ফ্লেক্সিবল করতে পারবো, এবং এটার আবার এক্সেপশন কি আছে, মানে যেটাকে আমি পার্টলি ফ্লেক্সিবল করতে পারবো, যেমন ওই যে নন অ্যারাব নেম এবং প্লেস, এই দুটার আবার দুটো এক্সেপশন আছে যে কোন ক্ষেত্রে এটাকে আমি পার্টলি ফ্লেক্সিবল করবো না, ওটাকে ফুললি ফ্লেক্সিবল করব। সেটা হচ্ছে সাম নেমস অফ প্লেস হ্যাভ আল অ্যান্ড দে আর ফুললি ফ্লেক্সিবল। যেমন আমি বলেছিলাম যে প্লেসেসের যে কোনো প্লেস থাকলেই সেটা কি হবে আমাদের পার্টলি ফ্লেক্সিবল, কিন্তু প্লেস যদি আল দিয়ে শুরু হয়, যেমন দেখেন আমি যখন প্লেস করেছিলাম মক্কাতু, এখানে কোনো আল ছিল না, এখানে কোনো আল ছিল না, এখানে শুধু মক্কাতু। এখানে যখন আমি প্লেস করছি আল ইরাক, ইরাক, আল ইরাক, আল ইরাকু, আল ইরাকুন না, এটা কু, এখানে আমার ইয়েতে ভুল আছে, এটা অ্যাকচুয়ালি কু হওয়ার কথা, এটা আমি ঠিক করে দিই, কেটে দিই, এটা ইরাকু, ইরাকু শুধু পেশ হবে এটা, কারণ আমার তো সবসময় লাইট হবে, আর আল থাকলে ডেফিনেটলি এটা লাইট হবে, আল থাকলে সবসময় লাইট হয়। আল ইরাকু এটা হচ্ছে রাফা, নাসাবে হচ্ছে আল ইরাকা, অ্যান্ড আল ইরা কি, এটা আমার জার ভার্সন, বাট জারে আমার কি বলে আল যে পার্টলি ফ্লেক্সিবলে আমার জার ভার্সনে আল ইরাকা ছিল, মনে আছে? আমি কোনোভাবে এটাকে কাসরা করতে পারবো না, কোনোভাবে ই সাউন্ড করতে পারবো না, এটা হওয়ার কথা ছিল ইরাকা, কিন্তু এটা হয়নি কেন? যেহেতু আল আছে, আল আছে দেখে এটা কি হয়েছে, মানে নর্মাল ভার্সনে চলে গেল, মানে সোজা কথা এইটা আমার ফুললি ফ্লেক্সিবল। এর মানে কি হচ্ছে, যদি কোনো প্লেসের নামের আগে আল থাকে সেইটা কি হবে, সেটা ফুললি ফ্লেক্সিবল হয়ে যাবে, সেটা পার্টলি ফ্লেক্সিবল আর থাকবে না। আবার if a place or non-Arab name is spelled with 3 letters, কি হলো, যদি কোনো প্লেস অথবা নন অ্যারাব নেম, কারণ কি প্লেস আর নন অ্যারাব ছিল আমার পার্টলি ফ্লেক্সিবল, তো এই নন অ্যারাব এবং প্লেসের প্লেসগুলি যদি 3 লেটার দিয়ে হয়ে থাকে তাহলে সেটা সম্পূর্ণভাবে কি হবে, ফুললি ফ্লেক্সিবল হয়ে যাবে। যেমন এখানে দেখি আদনুন মানে ইডেন, আমরা যদি বলি ইডেন মানে গার্ডেন, আদনুন ইজ আ প্লেস, তো এখানে দেখেন 3 লেটার 1 2 3, এখানে 3 লেটার দিয়ে
এটা ফুললি ফ্লেক্সিবল হয়ে গেছে। আদেনুন, আদেনান অ্যান্ড আদেনিন। যদি এইটা 3 লেটার না থাকতো তাহলে এটা কি হতো? আদেনুন, আদনান অ্যান্ড আদন। তো যেহেতু এটা 3 লেটার সেই জন্য এটা আমার ফুললি ফ্লেক্সিবল হয়ে গেছে, এটা পার্টলি ফ্লেক্সিবল হবে না। আরেকটা হচ্ছে 3 লেটার নন আরব নেম। নুহুন, নুহ আমার কি নন আরব নেম, রাইট? প্রফেটস নেম। সো এখানে দেখেন 3টা, 1, 2 অ্যান্ড 3। তো এখানে রাফাতে নুহুন, নুহান অ্যান্ড নুহ। এই ছিল আমার এক্সেপশন। এখন কথা হচ্ছে যে আপনারা বলতে পারেন, ভাবি এর আগে তো আপনি করলেন মাক্কা তু, তো এখানে মাক্কা তু, তো আপনারা বলতে পারেন যে আপা মাক্কা তু এটা তো 3 লেটার, মিম দেখতেছি, কাফ দেখতে কাফ অ্যান্ড তা, তো এখানে এটা কেন পার্টলি ফ্লেক্সিবল হলো? সো আমাকে বুঝতে হবে যখন সাদ্দা থাকে এটা ডাবল লেটার, এখানে অ্যাকচুয়ালি 4টা লেটার আছে, এখানে মিম আছে, ক্যাফ, ক্যাফ অ্যান্ড তা। সো এই যে ডাবল সাদ্দা দিয়ে আমার লেটারটাকে ডাবল করে ফেলা হয়, তো যার জন্য এখানে আমি লেটারটা ডাবল দেখতে পাচ্ছি না, বাট আমি জানি এখানে 2টা লেটার আছে, তাহলে আমার কয়টা লেটার? 1, 2, 3, 4। তো এই হচ্ছে আমাদের ফ্লেক্সিবলের পার্টলি ফ্লেক্সিবলের নিয়ম। তো পার্টলি ফ্লেক্সিবলের একটা চার্ট করে দিয়েছি, তো দেখেন দ্য এক্সাম্পলস অফ ফ্লেক্সিবিলিটি। আমি যখন ফুললি ফ্লেক্সিবল করব, আমার পুরো চার্টটা এখানে আমি দিয়েছি। ফুললি ফ্লেক্সিবলে কি হবে দেখেন, মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন সব স্ট্যাটাস ওরা নিতে পারবে। পার্টলি ফ্লেক্সিবলের এখানে আছে ইব্রাহিমু, ইব্রাহিমা, ইব্রাহিমা। তো কি হলো, এখানে যার কখনো নিতে পারবে না, মানে কাসরা নিতে পারবে না, যার ভার্সন থাকবে এটা অবশ্যই ইব্রাহিমা, এটা যার, কিন্তু এটা ই সাউন্ডটা নিতে পারবে না। আর নন ফ্লেক্সিবল সেম একটাই, মুসা, মুসা, মুসা। আমি জানি না এটা কোন স্ট্যাটাস, বাট এখানে আমি রাফাতে দিয়েছি, আমি জানি রাফা নাসাব, বাট আমি যখন এটা থাকবে আমি বুঝতে পারবো না এটা কোন স্ট্যাটাস। তো এইখানে আমার ভার্সনগুলি আমি আবার দিয়েছি, দেখেন 1 নম্বর ভার্সনটা কি আমার নন ফ্লেক্সিবল, এটা হচ্ছে ঈসা, ঈসা, ঈসা। 2 ভার্সন হচ্ছে আমার ইউসুফু, ইউসুফা, ইউসুফা পার্টলি ফ্লেক্সিবল। আর 3rd ভার্সন হচ্ছে মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন। তো এই হচ্ছে আমার ফুললি ফ্লেক্সিবল, এই হচ্ছে আমার পার্টলি ফ্লেক্সিবল, আর এটা হচ্ছে নন ফ্লেক্সিবল। এই হচ্ছে আমার ফ্লেক্সিবিলিটি। এটা খুব একটা কঠিন না, তবে ভিডিওটা অনেকবার করে দেখতে হবে এবং আপনাদের লিখতে হবে, তাহলে আপনি মোটামুটি বুঝতে পারবেন। তো এই পর্যন্তই থাকলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।